আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন, গত বছরে ছাত্র জনতার আন্দোলনের সময় বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী অবশ্যই ভুল করেছিল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই হবে সুষ্ঠু ভোট। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা সহ সবাই দিনরাত কাজ করছেন। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইনের সংজ্ঞাই বৈষম্যমূলক। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জামাতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন। চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে তিনি সিদ্ধান্তের কথা জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি শুধু মুসলমানদের দল নয়, এটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যা সব ধর্মের সম অধিকার নিয়ে রাজনীতি করে। সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকারকে ভিত্তি করে বিএনপি সবার সঙ্গে সম্পর্ক গড়তে চায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি-20 সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশটিতে শ্বেতাঙ্গদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, যা আন্তর্জাতিক অবিশ্বাস্য ও খণ্ডিত অভিযোগ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবে বসবাসরত অসংখ্য অবৈধ প্রবাসীদের দেশে ফেরা আরও সহজ করতে সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম 2025-এ এই তথ্য জানায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপ পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা এখন ক্ষুধায় জর্জরিত। সম্প্রতি খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও ইসরায়েলি বিধিনিষেধের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ বলছে, সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ পৌঁছাতে হবে, কেননা এখন যে হারে সরবরাহ হচ্ছে তা প্রয়োজনের চেয়ে অপ্রতুল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরিচিত বোলারদের স্বর্গ রাজ্য হিসেবে সমর্থকরা আরেকটু বাড়িয়ে মিরপুরকে প্রায় সময়ই তুলনা করে থাকেন ধানক্ষেতের সঙ্গে। একবার তো ডিমেরিট পয়েন্টও পেয়েছিল আইসিসি থেকে। কিউরেটর যায়, কিউরেটর আসে, কিন্তু মিরপুরের উইকেট যেন বদলায় না। বাংলাদেশের বসেছিল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন। আজ শনিবার ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বসা এই কংগ্রেসে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সংস্থাটির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কেউ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।